2021 সালের পর থেকে আর আইপিএল খেলেননি সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে নিলামের টেবিলেও আগ্রহ দেখায়নি একটাও দল। তবে হঠাৎই ভারতীয় এক গণমাধ্যমের খবর, বোলিং অ্যাকশন শোধরাতে না শোধরাতেই টাইগার অলরাউন্ডার নাকি নিজেই কথা বলেছেন আইপিএলের 3 দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। শনিবার ভারতীয় পত্রিকা সংবাদ প্রতিদিনে বোলিং পরীক্ষায় পাশ করে আইপিএল খেলার তোড়জোড়ে সাকিব, পছন্দের তালিকায় 3 দল, এই শিরোনামে একটা খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বল করার ছাড়পত্র মেলার পর থেকেই সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছেন সাকিব। অলরাউন্ডার হিসেবেই কিভাবে আইপিএল খেলা যায় সেটার জন্যই নাকি নানা জায়গায় আলোচনাও করছেন তিনি। পত্রিকাটি আরও জানিয়েছে, সূত্র থেকে তারা নাকি জানতে পেরেছে চলতি আইপিএলে বেঙ্গালুরু, রাজস্থান এবং হায়দ্রাবাদে স্পিন ইউনিট খানিকটা দুর্বল হওয়ার কারণে সাকিব আল হাসানের সাথে কথা বলছে এই 3 দল। নিলামের দল না পাওয়ায় আপাতত আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। দলের কেউ ইনজুরিতে পড়লেই সাকিবের ডাক আসতে পারে। সংবাদ প্রতিদিনের এমন প্রতিবেদনের সত্যতা আপাতত যাচাই করা সম্ভব হয়নি। তবে যে সাকিবকে নিয়ে আগের বা এই আসরের নিলামেই 10 দলের কেউই আগ্রহ দেখায়নি, কিংবা বেশ কয়েক মাস ধরেই যিনি ক্রিকেটের বাইরে আছেন, তাকে হুট করেই দলে নেয়ার ব্যাপারে আলোচনা চলছে, কথাও চোখ বন্ধ করে বিশ্বাস করার আপাতত কোনো উপায় নাই। যদি ঘটনা আদৌ সত্যি হয়ে থাকে, সেক্ষেত্রেও 3 দলের বিদেশি খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সাপেক্ষেই তিনি কোনো একটা দলে অন্তর্ভুক্ত হতে পারেন। কোহলির বেঙ্গালুরু ইতোমধ্যেই 8 বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে। সুতরাং বেঙ্গালুরুতে খেলতে হলে কেবলমাত্র বিদেশি কোনো ক্রিকেটারের ইনজুরিতেই সেটা সম্ভব। রাজস্থান অবশ্য দলে 6 জন বিদেশি অন্তর্ভুক্ত করেছে। সেই ক্ষেত্রে বদলি খেলোয়াড়ের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি, এমনকি ভারতীয় খেলোয়াড়ের ইনজুরিতেও সাকিবকে দলভুক্ত করা সম্ভব। হায়দ্রাবাদে আছে 7 বিদেশি, সেখানেও সাকিবের কিঞ্চিত সুযোগ থাকছে, যদি না ভারতীয় মিডিয়ার এই খবর কোনোভাবে গুজব না হয়ে থাকে। এবারের আইপিএল নিলামের আগে বিসিবির তরফ থেকে একমাত্র সাকিবের জন্যই 3 বছরের এনওসির নিশ্চয়তা দেওয়া হয়েছিল বিসিসিআইকে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় থাকা এই ক্রিকেটারকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ তখন দেখা যায়নি। তাই বোলিং অ্যাকশন শোধরানোর পরেই 3 দলের আগ্রহের কথা বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। আবার ক্রিকেটে অসম্ভব বলেও কিছুই নাই। সাকিব আল হাসান সত্যি আইপিএল খেললে তা হবে দেশের জন্যই বড় গর্বের ব্যাপার, হোক না সেটা কোনো খেলোয়াড়ের ইনজুরিতে রিপ্লেসমেন্ট হিসেবে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।